প্রথম দিকে অর্থাৎ এখন রিজিওনাল মিটিওরোলজিক্যাল সেন্টার কলকাতা ও আইএমডি বলছে দক্ষিণ মধ্য পশ্চিমবঙ্গে শীতের আমেজ ফিরে এসেছে। রাতের তাপমাত্রা আজ কমেছে এবং আগামী কয়েকদিনে আরও কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পাশাপাশি বৃষ্টি বা ঝড় বা ভারী বর্ষার সম্ভাবনা কেমন থাকবে সেটা নিয়ে আপডেট দেব। আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এবছর শীত শুধু এসেছে না, এবছর শীত ইতিহাস লিখছে। দার্জিলিং স্লোফল কিন্তু গভীর শীত। সাধারণত দার্জিলিং মানেই বরফ, তুষারপাত, হিমালয়ের কোলে জমে থাকা সাদা চাদর। কিন্তু এবছর দৃশ্যটা একটু আলাদা। স্লোফল হচ্ছে, মানে ভারী তুষারপাত না হলেও দিনের পর দিন হালকা বরফ, শিশির আর কনকনে ঠান্ডা বাতাস। পাহাড় জুড়ে একটানা শীতের দাপট। টাইগার হিল, বাতাসিয়া লুপ, সান্দাকুফু সব জায়গাতেই তাপমাত্রা দিনের বেলাতেও এক অঙ্কের ঘরে ঘোরাফেরা করছে। রাতে তো অবস্থা আরও কড়া, মাইনাসের কাছাকাছি নামছে পারদ। এই স্লো ফলের একটা বড় প্রভাব পড়ছে পর্যটনে। হঠাৎ রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে না, কিন্তু দীর্ঘ সময় ধরে শীত থাকায় বরফ জমে থাকছে, রাস্তা পিচ্ছিল, পাহাড়ি জীবনযাত্রা কঠিন। তবুও এই ধীর বরফ পড়ার সৌন্দর্য দার্জিলিংকে বানিয়ে তুলেছে একেবারে ইউরোপিয়ান উইন্টার ডেস্টিনেশন। কলকাতা, হাড় কাঁপানো শীত, নজিরবিহীন অনুভূতি। এবার আসি কলকাতায়। কলকাতা, যে শহর শীতকে সাধারণত হালকা শীত হিসাবেই চেনে, সেই শহরই এবছর বলছে, এটা কি সত্যি কলকাতা? ভোরে বেরোলে মনে হচ্ছে উত্তর ভারতের কোনো শহর। ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস, সূর্য উঠলেও উষ্ণতা নেই। রাতে তো অবস্থা আরও চরম, লেপ কম্বল ছাড়া থাকা অসম্ভব। সাধারণ সোয়েটার আর কাজ দিচ্ছে না। বহু মানুষ বহু বছর পর হিটার বের করেছে। বহু বছরের মধ্যে কলকাতায় এত দীর্ঘ সময় ধরে এমন ঠান্ডা পড়েনি। শীত শুধু একদিন দুদিন নয়, একটানা চলছে। কোন কোন রেকর্ড ভাঙছে এই শীত? এই শীতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তিনটি। ১. শীতের স্থায়িত্ব। আগে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির মাঝামাঝি শীত থাকত। এ বছর ডিসেম্বরের শুরু থেকেই শীত, জানুয়ারির শেষ পর্যন্ত টান। দীর্ঘস্থায়ী শীত, এটাই বড় রেকর্ড। ২. রাতের তাপমাত্রা। কলকাতা ও আশেপাশের জেলাগুলোতে রাতের তাপমাত্রা বহুবার স্বাভাবিকের অনেক নিচে নেমেছে। উত্তরবঙ্গ তো বাদই দিলাম, দক্ষিণবঙ্গেও গ্রামাঞ্চলে হাড় কাঁপানো ঠান্ডা। ৩. দিনের বেলাতেও শীত। সবচেয়ে অস্বাভাবিক বিষয়, দিনের বেলাতেও ঠান্ডা কমছে না, সূর্য থাকলেও উষ্ণতা অনুভব নেই। কেন এমন শীত পড়ছে? গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। এই শীত হঠাৎ করে আসেনি, এর পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। পশ্চিমী ঝঞ্ঝা, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। উত্তর ভারতের উপর দিয়ে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা যাচ্ছে। এর ফলে পাহাড়ে তুষারপাত, উত্তরের হিমেল হাওয়া সোজা বাংলায় ঢুকছে। উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক ঠান্ডা বাতাস। এই বাতাস আর্দ্রতা কমিয়ে দিচ্ছে, ঠান্ডাকে আরও তীব্র করছে। আকাশ পরিষ্কার, রাত বেশি ঠান্ডা। মেঘ না থাকলে রাতে তাপ বেরিয়ে যায়, পারদ দ্রুত নামে। এই ৩ ফ্যাক্ট একসঙ্গে কাজ করায় শীত হয়ে উঠেছে অস্বাভাবিকভাবে তীব্র। কোন কোন জেলায় সবচেয়ে বেশি শীত? উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। এখানে শীত বরাবরের মতোই তীব্র, কিন্তু এবছর সময়টা অনেক দীর্ঘ। পরিবেশ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে রাতের শীত সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। কলকাতা ও আশেপাশে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। বহু বছর পর এমন শীত অনুভব করছে এই অঞ্চল। এবছর শীতে দার্জিলিং ঘুরতে যাওয়া কেন বিশেষ? এবছর দার্জিলিং যাওয়া মানে ভিড় কম, ধীরগতির বরফ, দীর্ঘ সময় ধরে শীত উপভোগ, ফটোগ্রাফির আদর্শ পরিবেশ। যারা রাশ নয়, শান্ত শীত ভালোবাসেন, তাদের জন্য এবছর দার্জিলিং স্বপ্নের মতো। শীতের সতর্কতা। ভোর ও রাতের বেলায় অপ্রয়োজনীয় বেরোনো এড়ান। বয়স্ক ও শিশুদের বিশেষ যত্ন নিন। গরম পোশাক, মোজা, কান ঢাকা ব্যবহার করুন। পাহাড়ে গেলে স্থানীয় প্রশাসনের নির্দেশ মানুন। শেষ কথা, এই শীত মনে রাখার মতো। এবছরের শীত শুধু ঠান্ডা নয়, এবছরের শীত এক স্মৃতি। দার্জিলিংয়ের ধীর বরফ আর কলকাতার হাড় কাঁপানো হাওয়া আমাদের মনে করিয়ে দিচ্ছে, প্রকৃতি যখন নিজের ছন্দে চলে তখন ইতিহাস তৈরি হয়। হয়তো বহু বছর পর মানুষ বলবে, মনে আছে ওই বছরটা দার্জিলিংয়ে স্লো ফল হচ্ছিল আর কলকাতায় রেকর্ড ভাঙা শীত পড়েছিল?